হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন অনেক রাত, তো আমি এখানে দেখো এগুলো কাজলি মাছ আরও এনেছিল, সেগুলো আমি অল্প রেখে দিয়েছি। আর অল্প দিয়ে আমি রান্না করছি আর কি, না বেশিটা দিয়ে রান্না করছি, অল্পটা রেখে দিয়েছি। আর এখন লবণ হলুদটা নিয়ে নিলাম, দিয়ে এখন একটু সরষের তেল মানে মাখিয়ে নেব। তো একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি একটা। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো মাছগুলো বেশি বড় না, মানে মিডিয়াম সাইজ। তো এখন এই মাছের মধ্যে এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়নে দিলাম, ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন একটু পেঁয়াজের পাতা দিয়ে দেবো, মানে একটু পেঁয়াজ করি না কিন্তু পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতাটাকে একটু ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটাকে তো ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কটা কাঁচা টমেটো দিয়ে দিলাম টুকরো করে, আর একটু পেস্টও দিয়ে দেব। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখন এখানে টমেটো পেস্টও দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এইভাবে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখন একটু গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে দিয়ে একটু ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে এখন আমি মাছটাকে পরে নামিয়ে নেব। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টসে সাবস্ক্রাইব করে পাশে আসবে। পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমি রান্নাটা হয়ে গেলে এখন আমি রান্নাটাকে অফ করে দেবো এবং সার্ভ করে দেবো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করছি। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। এখন আমি রান্নাটা অফ করে দিলাম। আর তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।